हाय गाइज वेलकम बैक टू माई चैनल তোমরা দেখছো রুম্পাস ব্লগ। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে হলো আমাদের বাড়িতে কালী পুজো। হ্যাঁ মানে অফ সিজনেই কালী পুজোটা হচ্ছে, কারণ প্রথম আমাদের বাড়িতে শুরু হয়েছিল মানসিক পুজো হয়েছিল, সেই সময় থেকেই কালী পুজো স্টার্ট হয়েছিল। এই টাইমেই প্রতি বছর আমাদের বাড়িতে কালী পুজো হয়, এই ফাল্গুন মাসেই। তো মাঝখানে 2 বছর দেওয়া হয়নি, 2-3 বছর আর কি, লকডাউনের সময়। তো সেইটা 2-3 বছর বন্ধ ছিল, তো এই বছর আবার সেইটা দেওয়া হবে। তো আজকে আমাদের কালী পুজো হবে, আর এই প্যান্ডেল তো করাই আছে, প্যান্ডেল আর খোলা হয়নি। আর পুজোটা হবে আমাদের নিচে, আর ছাদে পরে মানে খাওয়া দাওয়া হবে। তো এখন আমরা পুজোর কাজবাজ করব। স্নান করা হয়ে গেছে, নখটুক ছেনে আমরা সব স্নান করে নিয়েছি, আমি, বোন, ভাই, মা সবার হয়ে গেছে। আমরা এখন বেলপাতা নিয়ে এসেছি, আর বেলপাতাগুলো গুনে গুনে আলাদা পাতাগুলো 108টা করে আলাদা করে রেখে ওগুলোকে মালা করব, আর যেগুলো পুজোর জন্য রাখবে সেগুলো আলাদা করে রাখবো। তো চলো কাজগুলো করতে থাকি। এখানে বোন আর ভাই দুজনে মিলে বেলপাতা বাছছে 108টা করে, তো ওরা দুজন গুনছে। তো তারপরে এখানে ভাই আগ বানাচ্ছিল পুজোর জন্য, আর ওদিকে বোন বেলপাতা গুনছে এখনো, আর আমি এদিকে খিচুড়ির জন্য সব সবজিগুলো কাটছিলাম। তো গাইস আমি এখন যাব মামুন করতে। তো প্রতি বছর মাই করে, কিন্তু এবছর আমি আর বোন যাচ্ছি, আর ভাইও আছে সাথে, কিন্তু মা এবছর পুরো উপোস করে থাকবে না, তো সেই জন্য আমাদেরকেই যেতে বললো যে তোরা যা, তোরা কর। আর মা এখনও উপোস করে হচ্ছে, কিন্তু মা সন্ধ্যেবেলা হয়তো কিছু খেয়ে নেবে, কারণ মা এখনও সারাদিন উপোস করে থাকতে পারে না। তো সেই জন্য আমি আর বোন আর ভাই এখন যাচ্ছি মামুন করতে। তো ফার্স্টে আমি আমার মামার বাড়ি চলে গেছিলাম, তো ওই জন্য ভাই দিচ্ছিল, তো ভাই মামুন দিল, আর মামি বলছিল এই ঘরে বাইরে দিতে হয় না, তো ও নিচে নেমে তারপর বাইরে এসে দিল। তো তারপরে চলে গেছিলাম ছর্দি দাদের বাড়িতে, তো ওখান থেকে নিয়ে তারপরে আরও 3-4 বারই গেছিলাম, তো তারপরে বাড়ি চলে এসেছি, আর 5 বারই ঘুরেছিলাম। তো এখানে সব চাল আলু এগুলো সব আলাদা আলাদা করছিলাম। যে টাকাটা উঠেছে ওটা দিয়ে পুজোর জন্য মিষ্টি কিনে এনেছিলাম, আর বাকি চালটা দিয়ে পুজোর কাজেই লাগিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন চলে এসেছি যেখানে ঠাকুর অর্ডার দেওয়া ছিল সেখানে। তো এই যে আমাদের ঠাকুর রেডি হয়ে গেছে, তো আমি এখানে প্রণামী থালা দিয়ে আর ঠাকুরের সামনে নমস্কার করছিলাম। তো তারপরে এখানে ওই গোপু আর প্রদীপ কাকু এরা দুজনে মিলে ঠাকুর তুলছিল। তো ঠাকুর নিয়ে আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে দোকানের সামনে এখানে ঠাকুরটা এখন রাখা হয়েছে, মা এখানে বসে বরণ করবে, তো তারপরে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে। আমাদের ঠাকুর নিয়ে আমরা এখন ঘরে চলে এসেছি, মানে যেখানে পুজো হবে সেখানে নিয়ে চলে এসেছি। আর এখন ব্রাহ্মণ চলে এসেছে, একজন ব্রাহ্মণ চলে এসছে, উনি এখন সব গুছাবে। আমাদের 2জন ব্রাহ্মণ লাগবে পুজোতে, তো একজন এসে বলেছিল যে আগে এসে গুছাবে সব, তো উনি এখন সেই কাজগুলো করছে যেগুলো আগে আগে এসে করতে হবে। তো এখানে প্রায় সব গুছানো হয়ে গেছে, আর এই যে ঠাকুরের গলায় একটা মালাও পরানো হয়ে গেছে। এটা আমাদের পাশের বাড়ি একটা দাদা এসে দিয়ে গেছিলো, তো ওই জন্য নিজেই পরিয়ে দিয়ে গেছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর এটাই আমি বলছিলাম, বলতে বলতে সিঁড়ি থেকে উপরে উঠছিলাম, আর অনেক কাজ বাজ ছিল, ওই জন্য আমি চান্সই পাচ্ছিলাম না ঠিক মতো ভিডিও করার।
তো এদিকে আমাদের প্রতিমা আমি এখানে নাড়ুর জন্য হচ্ছে নারকেলের ছাই মারছে। তো আর এইদিকে এগুলো সব মা রান্না বান্না করেছে, ঠাকুরের সব ভোগের রান্না, কিন্তু এগুলো আমি সাজিয়েছি কারণ আমার দেখতে বেশ ভালো লাগছিলো, তো ভাবলাম আমি একটু সাজিয়ে দিই। তো এখানে সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, ওইদিকে পায়েস, তারপরে সুজি, লুচি, ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিমা মামি এখন নাড়ুটা করছিল। আর এখানে আমার মা আর প্রতিমা মামি মিলে ফল কাটছে, মা আর পারছে না, মানে সব ভাজাভুজি করেছে তো মার কষ্ট হয়ে গেছে, তো সেই জন্য প্রতিমা মামি এখন ফল টলগুলো কেটে দিচ্ছে পুজোর জন্য। আর এইখানে এই যে চলে এসেছে দুজন ব্রাহ্মণ। তো গাইস, আমার বান্ধবীরা এখন এসছে বিয়েবাড়ি থেকে, আর আমারও বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল, বাট আমি যাইনি, কি করা যাবে। হ্যাঁ, আর আমি মিস করেছি। এইটুকুনি ভাত নিয়েছি, হাফ ফেলে দিয়ে চলে এসেছি। তুই চুপ কর, তুই কোনবারই খেতে পারিস না। খেতে পারছি না, এত পকোড়া গেলে। তো আমাদের একটা বান্ধবীরই বিয়ে ছিল, কিন্তু আমি যেতে পারিনি, আমারও ইনভাইট ছিল। তো ওরা গেছিল, ওরা বিয়ে বাড়ি দিয়ে ঘুরে টুরে এখন এলো, 10:30 বাজে, এখন ওরা এসছে। আর আমাদের বাড়িতে রাতে থাকবে, আর কালকে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, তাই তো। ওটা বলতে হবে। এখন আমাদের পুজোর জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমার মা রেডি হয়ে এলেই পুজো স্টার্ট হবে। দেখতেই পাচ্ছ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই বসে আছে, শুধু আমার মা এলেই পুজো এখন স্টার্ট হয়ে যাবে। তো আমাদের পুজো হচ্ছে এখনো, আর সবাই তো জানোই কালী পুজো সারা রাত ধরে হয়, তো এখনো পুজো হচ্ছে। আর এখন আমরা অঞ্জলি দিতে বসেছি, আর এখন বাজে মনে হয় 4:30 কি 5টা এরকম হবে। তো আমরা এখন অঞ্জলি দিচ্ছি, তো অঞ্জলি দেওয়ার পরে হোম হবে, তারপরে পুজো শেষ হবে। তো এখনো অনেক বাকি, তো আমরা 4 জন্য এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো এটা নন্দিতা ভিডিও করে দিচ্ছিল, তো আমি তো জানিও না যে ভিডিওগুলো কখন করেছে। কামদে কালকৃত কৌশিকী তংহি সমন্বিতে ভয়াবহ পাহিমাং দেবী নারায়ণী নমস্তুতে। এস বিষ্ণু নম অদ্য তৎসদ্য ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে কুম্ভ রাশিস্তে শ্রী ভাস্করে কৃষ্ণা সপ্তমী তিথি বারেভ্য শুভ দিনে শুভ যোগে শনিবাসরে যজমানস্য যজমানায়া, নিজের নাম নিজের পরিবারে যারা যারা আছেন মনে করো, বলা করে বলে গৃহ শান্তি। देवी वाचुरार्गम ईदं विष्णवे स्वाहा। ओम तद विष्णु परमापदं सदा प्रोशन्ति सूरया। देवी वाचुरार्गम ईदं विष्णवे स्वाहा। ओम तद विष्णु परमापदं सदा प्रोशन्ति सूरया। देवी वाचुरार्गम ईदं विष्णवे स्वाहा। ईदं विष्णवे। ओम तद विष्णु परमापदं सदा प्रोशन्ति सूरया। देवी वाचुरार्गम ईदं विष्णवे स्वाहा। ईदं विष्णवे। ओम तद विष्णु परमापदं सदा प्रोशन्ति सूरया। देवी वाचुरार्गम ईदं শিখর দেবী ভূমাং পর্বতবাসিনী। এবার ওই এটা নামা দাও, ভেঙে ভেঙে দাও নাকি খাবো। হ্যাঁ, লাড্ডু মিষ্টি দিয়ে হাতের লাড্ডু, একটা লাড্ডুর সঙ্গে একটা সন্দেশ দিতে পারে। তো পুজো শেষ হয়ে গেছে, পুজোর প্রসাদ টোসাদ খেয়ে তারপরে আমরা গিয়ে ঘুমিয়েছিলাম সকালবেলা। তো সন্ধেবেলা এখন ঠাকুর বরণ করছে আমার ছোট ঠাকুমা, তো উনি এসছিল, তাই উনি বরণটা করে প্রতি বছর, তো মা বললো তুমি করে দাও, তো ওই জন্য ছোট ঠাকুমাই বরণ করছে। আর উনি খুব সুন্দর করে বরণ করে, দেখতেও খুব ভালো লাগে।
নে ঠাকুর তুলে নে। ধরে নে একবারে, এই যে ধরে নে আগে, তুই তো পরে নামাতে পারবি। ঘর দিয়েছি তো, হ্যাঁ 3 বার ডুব দিয়ে একবার সারিয়ে দিবি বললাম তো। জয় মাইকি, জয় জয়, আবার হবে, আবার হবে, আবার হবে, জল ছিটে দে, জল। এইগুলো তো নামাইনি। আমাদের মায়ের বিসর্জন হয়ে গেছে, তো এগুলো বাকি কাজগুলো কমপ্লিট করে আমরাও এখান থেকে বাড়ি চলে যাব। তো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।